Hello friend, welcome to my channel Ashik Computer and Hardware Lab। তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের কম্পিউটার ল্যাবে একটি ল্যাপটপ আসছে। তো এই ল্যাপটপটির প্রবলেম হচ্ছে এটি পাওয়ার আসে না, ঠিক আছে। তো আমরা এই ল্যাপটপটি লাইভ কাজ করব এবং আমরা দেখব যে এই ল্যাপটপটির কোথায় প্রবলেম এবং কী কারণে আমাদের ল্যাপটপটি পাওয়ার অন হচ্ছে না। তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অতি সহজেই ল্যাপটপ রিপেয়ার করতে পারবেন। তাহলে বন্ধুরা এখন আমরা আমাদের আজকের যে ভিডিওটি আছে তো এটি এখন শুরু করব। তো বন্ধুরা যারা ল্যাপটপ রিপেয়ার করতে চান তাদের যে প্রাথমিক যে বিষয়গুলো আপনারা খেয়াল করতে হবে, আপনারা অবশ্যই সিএমওএস ব্যাটারিটি খুলে নেবেন। কারণ আপনারা যদি সিএমওএস ব্যাটারি খুলে নেন, ঠিক আছে, আপনাদের মাদারবোর্ডের যদি বায়োসে কোনো ধরনের প্রবলেম থাকে, অনেক সময় বায়োসে প্রবলেম থাকলে ডিসপ্লে আসে না, আবার কিছু কিছু ক্ষেত্রে পাওয়ার আসে না। কারণ আমাদের যে পিসিআই চিপ আছে, তো পিসিআই চিপের পাশে তো আমাদের একটি আরটিসি ক্রিস্টাল থাকে। তো আমাদের আরটিসি ক্রিস্টালটি আমাদের সিএমওএস সেকশনে বা আমাদের সিএমওএস ব্যাটারিতে প্রবলেম থাকলে ওইটি স্টার্ট করানোর যে কাজটা আছে তো ওইটা করায় না, যার কারণে মাদারবোর্ড অনেক সময় স্টার্ট হয় না। তো আপনারা প্রথম পর্যায়ে আপনারা এটি খুলে নেবেন। তারপরে যে কাজটি করবেন, আপনারা কেচিং থেকে যে ডিসি কানেক্টরটি আছে এটি খুলে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হয়। তারপরে যে বিষয়টা এটি হচ্ছে, আপনারা যে পাওয়ার বাটনটি আছে এটি খুলে নেবেন। কারণ পাওয়ার বাটনটি যদি আপনারা খুলে নেন তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন যে ল্যাপটপের মধ্যে যে থ্রি পয়েন্ট যে আমাদের আইও চিপ আছে, তো আই চিপ থেকে আমাদের যে পাওয়ার বাটনের মধ্যে আমাদের থ্রি ভোল্ট আসে। আর 3 ভোল্ট যদি আসে আমরা বুঝতে পারবো যে মাদারবোর্ডের আমাদের আইও চিপ ভালো আছে, ঠিক আছে। তো আমরা অন্যান্য সেকশনগুলো চেক করলে আমরা মাদারবোর্ডটা অতি সহজেই রিপেয়ার করতে পারবো। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই পাওয়ার বাটনটি আপনারা খুলে নেবেন, ঠিক আছে। তো তারপরে যে বিষয়টা বন্ধুরা, আমরা এখন মাদারবোর্ডটি যেহেতু রিপেয়ার করবো, আপনারা ভালো একটি চার্জার আপনাদের কালেক্টে রাখবেন। কারণ অনেক সময় চার্জারের প্রবলেমের কারণে বিভিন্ন ল্যাপটপ মাদারবোর্ড ওপেন হয় না। সেক্ষেত্রে আমরা এখন আমাদের কাছে যে চার্জারটি আছে আমরা এখন কনফার্ম হবো যে আমাদের 19 ভোল্ট আমাদের ডিসি 19 ভোল্ট সাপ্লাই আসে কিনা, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের এখন 19 পয়েন্ট সামথিং ভোল্ট দেখাচ্ছে, তার মানে আমাদের যে অ্যাডাপ্টারটি আছে বা আমাদের যে পাওয়ার সাপ্লাই বা আমাদের এসএমবিএস যেটি আছে এটি 100% ভালো আছে। তো আমরা এখন এটি ইনসার্ট করে দেব আমাদের পোর্টের মধ্যে, ঠিক আছে। তো আমরা এখন পাওয়ার দিচ্ছি, ঠিক আছে। আমাদের ফ্যানও ঘুরতেছে না বা আমাদের লাইটও ধরতেছে না, ঠিক আছে। এখন আমরা এটা রিপেয়ার করব। তো এটা রিপেয়ার করতে গেলে আপনারা অবশ্যই প্রথমত যে কাজটি করে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের যে পোর্টের যে লাইনগুলো আছে, তো আমরা দেখব যে পোর্টের মধ্যে আমাদের 19 ভোল্ট সরাসরি আসে কিনা। অনেক সময় আমাদের এই পোর্টটাতেও কিন্তু সমস্যা থাকে বা আমাদের এদিকে প্রবলেম থাকতে পারে। সেজন্য আমরা মাদারবোর্ডের যে গ্রাউন্ড পিনটি আছে, তো আমরা মিটারের যে গ্রাউন্ড পিনটি আছে আমরা এটি এক জায়গায় রেখে আমরা এখানে ধরবো, ঠিক আছে। আপনারা এখন মাল্টিমিটারে দেখেন যে আমাদের এই যে বন্ধুরা আমাদের চকেট থেকে আমাদের সরাসরি 19 ভোল্ট আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে। তারপরে যে বিষয়টা আমরা এখন আমাদের যে পাওয়ার বাটনটি আছে, তো পাওয়ার বাটনের মধ্যে আমরা দেখব যে বন্ধুরা আমাদের পাওয়ার বাটনের মধ্যে আমরা দেখব যে আমাদের 3 ভোল্ট সাপ্লাইটি আসে কিনা। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আইও চিপে বা আমাদের মাদারবোর্ডের আমাদের বোল্ট আসছে। তো বন্ধুরা আমাদের আইও চিপে আমাদের কোনো বোল্ট নেই, ঠিক আছে। তো আইও চিপ থেকে যে আমাদের 3 ভোল্ট যে সাপ্লাই আছে পাওয়ার বাটনে আসে নাই, তার মানে আমাদের পাওয়ার সাপ্লাইও ঠিক আছে এবং আমাদের এখন পর্যন্ত ভোল্টেজ ঠিক আছে, কিন্তু আমাদের মাদারবোর্ডের ভিতরে ভোল্টেজ ঢুকে নাই। তো ওই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আগে লাইনটি খুলে আমরা আমাদের এখানে আশেপাশে আমরা দেখব যে বন্ধুরা আমাদের কোনো পার্টস প্রবলেম আছে কিনা বা আমাদের কোনো পার্টস সমস্যা আছে কিনা, ঠিক আছে। তো আমরা এটি প্রথমত আমরা দেখে নিলে খুবই বেটার হয়। কারণ আমাদের অনেক সময় এখানে আমাদের ফিউজ, তারপর হচ্ছে আমাদের মোসফেট, তারপরে বিভিন্ন ধরনের পার্টস থাকে। তো এগুলো যদি শর্ট থাকে তাহলে আমাদের এরকম করবে। তো আমরা প্রথমত যে কাজটি করে নিব, আমরা মাল্টিমিটার থেকে আমরা
আমরা যে কন্ট্রাক্টর মোড আছে বা আমাদের বিপার মোডটি আছে এটি সিলেক্ট করে নিব। এটি সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে আমরা দেখব যে আমাদের একটি ডায়োড আছে, ডায়োডের মধ্যে আমাদের সরাসরি 19 ভোল্টের যে লাইনটি আছে ওইটি চলে গেছে কিনা। তো এই যে বন্ধুরা আমাদের এই যে আমাদের এদিকে ডায়োডেও ভোল্ট আসছে, তার মানে এদিকেও আমাদের ভোল্ট আসছে। আর আমরা প্রথমত আমরা একটা জিনিস দেখব যে আমাদের এদিকে আমাদের কোনো পার্স বা কোনো রেজিস্ট্যান্স, ঠিক আছে, অনেক সময় আমাদের এখানে রেজিস্ট্যান্স থাকে 375 ওম বা ওমস বা ক্যাপ বা এরকম আমাদের বিভিন্ন ধরনের এদিকে আমাদের রেজিস্ট্যান্স থাকে। তো আমরা দেখব যে আমাদের রেজিস্ট্যান্স অনেক সময় কাটা থাকে বা ইয়া থাকে বা পুরা থাকে, তো আমরা অবশ্যই দেখে নিব। তো বন্ধুরা এদিকে আপনারা একটু খেয়াল করেন, আমাদের কাছে একটি রেজিস্ট্যান্স, এই যে আপনারা এদিকে একটু কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের এদিকে একটি রেজিস্ট্যান্স, এই যে পুরা মানে একটু মানে হয়তো এটি পুরে এদিকে একটু কালো হয়ে গেছে, আর আমাদের এদিকে আপনার এই অর্ধেকটা লেগে আছে আবার অর্ধেকটা লেগে না। এই যে মনে হয় আমাদের এদিক থেকে এদিকে আমাদের একটি রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, আমরা এখন আমরা একটি রেজিস্ট্যান্স, এই যে এটি খুলে গেছে, ঠিক আছে। তো মনে হয় আমাদের এদিকে একটি রেজিস্ট্যান্স ছিল, তো মনে হতে পারে যে আমাদের এই রেজিস্ট্যান্সটির মাধ্যমে আমাদের যে 19 ভোল্ট আছে আমাদের মাদারবোর্ডের বিভিন্ন সেকশনে যেতে পারে। তো আমরা আগে এটি লাগিয়ে নিব, ঠিক আছে। তো এটি লাগিয়ে আমরা দেখব যে আমাদের বোল্ট স্টার্ট হয় কিনা বা আমাদের অন্যান্য সেকশনে আমাদের বোল্ট আসে কিনা। যদি বোল্ট আসে তাহলে আমরা, যদি ডিসপ্লে না আসে বা আর অন্যান্য প্রবলেম থাকে তো আমরা ওইটাও আমরা আগে ওকে করে নিব। তো যেহেতু আমাদের এখানে একটি রেজিস্ট্যান্স লাগাতে হবে, আমরা আগে হটগান দিয়ে আমরা আগে আমাদের এই জায়গাটা আমরা একটু ক্লিন করে নিচ্ছি, অথবা আমরা একটি তাতাল দিয়ে আমরা ক্লিন করে নিই, তারপর আমরা এটি লাগিয়ে নিব, ঠিক আছে। তো বন্ধুরা আমরা এখন আমাদের যে হটগানের তাতাল আছে, তো আমরা তাতালটি তাতালের পাওয়ার আমাদের ফুল দেওয়া আছে, ঠিক আছে, হিট পাওয়ার ফুল দেওয়া আছে। তো আমরা সোল্ডার নিব। তো আমরা বন্ধুরা প্রথমত আমাদের যে এখানে আমরা একটু সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডার করে আমাদের যে পুরা যে অংশটা ছিল আমরা তো আমাদের বন্ধুরা আমাদের যে আগের যে পুরো পার্টসটি ছিল আমরা এটা উঠিয়ে আমরা এখন ক্লিন করে নিছি। তো আমরা এখন একটি ল্যাপটপের একটি মাদারবোর্ড নিব, মাদারবোর্ড নিয়ে আমরা সেম পার্টসটি আমরা সেম রেজিস্ট্যান্সটি আমরা বের করব, ঠিক আছে। তো আমরা এখন আমাদের যে হট গানটি আছে আমরা হট গানটি একটু অন করব, আমরা হাওয়াটা একটু কমাই নিব। তো যারা ছোট পার্টস লাগাবেন তারা অবশ্যই হাওয়াটা বা আমাদের যে ইয়ার আছে হটগানের ইয়ারটা আপনারা মাঝামাঝি রাখবেন, ঠিক আছে। আমরা এতটুকু রাখলাম আর হিট আমরা এতটুকুই দিলাম, ঠিক আছে। তো আমরা এখন বন্ধুরা আমাদের এখানে একটি রেজিস্ট্যান্স আছে, আর রেজিস্ট্যান্সের মধ্যে অবশ্যই আপনারা পেস্ট লাগিয়ে নেবেন, তা না হলে কিন্তু রেজিস্ট্যান্স কেটে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই জিনিসটি খেয়াল রাখতে হবে। আর একটি আপনাদের কাছে সেম ক্যাটাগরির ইয়ে থাকতে হবে। তো বন্ধুরা আমরা এটি খুললাম, এখন আমরা এটি লাগাবো, ঠিক আছে। তো আমরা এখানে ভর্তি রেখে নিচ্ছি এবং আমরা যেভাবে আছে সেমভাবে আমরা এখানে আপাতত আমরা একটু রাখলাম বন্ধুরা। তবে এই কাজটি খুবই সেন্সিটিভভাবে করতে হবে এবং আমাদের হটগানের একটু হিটটা কমিয়ে নিচ্ছি আর হাওয়াটা আর একটু কমিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে।
তো আমাদের মোটামুটি বন্ধুরা লেগে গেছে, তারপর আমরা আর একটু টেস্টিং করতেছি। তো আমরা আর একটু ধরে দেখতেছি যে এটা লড়ে কিনা, যদি নড়ে তাহলে বুঝবো যে আমাদের এটা লাগে নাই, ঠিক আছে। তো আমাদের মোটামুটি লেগে গেছে। আর এই কাজটি আপনারা খুবই সূক্ষ্মভাবে করবেন। অনেকে আছে তো ছোট ছোট পার্টস লাগাইতে গিয়ে আপনারা বিভিন্ন জিনিস প্রবলেম করে ফেলেন, ঠিক আছে। তো আমরা আমাদের হট গানটি অফ করে দিলাম। এখন আমরা মাদারবোর্ডটি আবার আমরা, তো বন্ধুরা এটি লাগানোর পর আরেকটি জিনিস আপনারা করে নিতে পারেন, যেমন আমরা থিনার দিয়ে আমরা এটি একটু ক্লিন করে নিব, ঠিক আছে। তো ক্লিন করে নিলে খুবই বেটার হয়, কারণ এখানে যেহেতু আমাদের পেস্ট লাগছে বা বিভিন্ন জিনিস লাগছে, তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু ক্লিন করে নেবেন জায়গাটা, তাহলে খুবই ভালো হয়। তো আমাদের মোটামুটি ক্লিনও হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু পরিষ্কার করে দেব আমরা তুলা দিয়ে একটু। এখানে যদি কোনো কিছু থাকে তাও আমাদের জিনিসটা ফিক্স হয়ে যাবে। এবং এই কাজগুলো আপনারা খুবই সূক্ষ্মভাবে করতে হবে, কারণ অনেক সময় অনেকেই এগুলো করতে গিয়ে বিভিন্ন সেকশনের পার্টস উঠিয়ে ফেলেন, কারণ এগুলো খুবই সতর্কতার সাথে আপনারা করবেন, ঠিক আছে। তো আমাদের মোটামুটি এটা লাগানো হয়েছে। এখন আমরা প্রাথমিক পর্যায়ে আবার আমাদের যে চার্জারটি আছে, তো চার্জারটি দিয়ে আমরা আবার দেখব যে আমাদের মাদারবোর্ডটির কী অবস্থা, পাওয়ার আসে কিনা, বা যদি না আসে আমরা আরও ডিপলি কাজ করব, কোনো সমস্যা নাই। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আমরা এখন আমাদের যে ডিসপ্লে লাইনটিও আমরা একটু লাগিয়ে নিচ্ছি, তাহলে একটু বেটার হয়। তো বন্ধুরা আমরা এখন আমাদের যে এখানে পাওয়ারটি আছে, তো এটির মধ্যে ইনসার্ট করতেছি। আমরা এখন দেখব এই যে বন্ধুরা আমাদের ফ্যান ঘুরতেছে, ঠিক আছে। এই যে আমাদের ডিসপ্লেও চলে আসছে, ঠিক আছে। তার মানে বন্ধুরা আমাদের প্রবলেম ছিল, আমাদের এখানেই প্রবলেম ছিল। আমি আবার এটি কনফার্ম করতেছি, এটি আমরা আবার অফ করতেছি। তো অফ হয়েছে, তারপর আমরা এখন আবার অন করব, ঠিক আছে। তো অন করে দেখব যে আমাদের এই যে বন্ধুরা আমাদের ডিসপ্লে চলে আসছে, তার মানে আমাদের 100% কাজ হয়েছে। তো আমি এখন আমাদের যে চার্জিং লাইটটি আছে এটি খুলে ফেললাম। তো আমরা আবার একটু লাইনটি উঠিয়ে আমি আপনাদেরকে আবার জিনিসটি বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের এখানে যে একটি রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে। তো আমাদের এই রেজিস্ট্যান্সটি আমাদের এই দিক দিয়ে এসে আমাদের যে মেইন যে ভোল্টেজ আছে বা মেইন যে সাপ্লাই আছে আমাদের ওই দিকে চলে গেছে। তবে আমাদের এদিকে মানে চার্জার থেকে বা বিভিন্ন কারণে হয়তো শর্ট সার্কিট হয়ে আমাদের এটি পুরে অর্ধেক লেগেছিল, যার কারণে আমাদের এই পুরাটা ল্যাপটপেরই আমাদের এই রেজিস্ট্যান্সটির কারণেই আমাদের পাওয়ার আসতো না। তো বন্ধুরা ল্যাপটপে এরকমই হয়, হয়তো বিভিন্ন জায়গায় ফিউজ থাকে, তারপরে এরকম আমাদের মুস্টেক থাকে, ঠিক আছে। তারপরে আমাদের এখানে এই যে সিরামিক থাকে, তো এগুলো অনেক সময় শর্ট থাকে, আমাদের পুরা সেকশন আর শর্ট থাকে, যার কারণে পাওয়ার আসে না। হ্যাঁ, তো আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আমাদের কম্পিউটার ল্যাবে যত ভিডিও আছে তো ওইগুলো দিব লাইভ কাজ করে। আশা করি আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমার এরকম প্র্যাকটিক্যাল কাজ আপনারা প্রতিনিয়ত পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার যে লেটেস্ট নতুন ভিডিওস আছে আপনারা পাবেন, হার্ডওয়্যার সফটওয়্যার থেকে সব ধরনের। আর যারা বন্ধুরা কম্পিউটারে হার্ডওয়্যার কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আমাদের এখন কম্পিউটার হার্ডওয়্যার প্রশিক্ষণ শুরু হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার পরবর্তীতে কম্পিউটারের কোনো একটি সমস্যা সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।